আমাদের এদিকে একজন ভাইজান আছে, উনি বাসার মধ্যে সিঙ্গারা বানাইয়া তারপর উনি হাটে আর বিক্রি করে। সকালবেলা নাস্তা টাস্তা শেষ করলাম, ঘরের সব কাজও গোছাইলাম, এর ভিতরে ওনার ডাক শোনা যায় আর তাতেই ছোট ছেলে বাইনা ধরল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো এই দিক দিয়ে কিন্তু সিঙ্গারাওয়ালারে দেখা দোতলার থেকেই ডাকাডাকি শুরু করছে, আঙ্কেল আঙ্কেল সিঙ্গারা দিয়া যান। আর কি করার, টাকা দিয়া দিলাম। কোনোদিন চাই না, হঠাৎ কেমনে কেমনে যে আজকে চাইলো, তো দৌড়াইয়া ছেলে নিচে গেল। পিছু পিছু ওনার বড় বাইরেও ফাটাইলাম, তারপর নিয়ে আইলো। এই যে আমি জিজ্ঞেস করতেছি এইটা কি আনছো তুমি, আরে বলতেছে সিঙ্গারা। আমি বলতেছি এইটা কি মজা, এইগুলা খাইলে ফেটে গিয়ে শুইব, কিন্তু উনি বলতেছে এইটা মজা। বাচ্চাদের কাছে সবসময় সবকিছুই মজা হয়, বাহিরের জিনিস আর কি, ঘরের জিনিস মজা হয় না। তো আমি দেখাইতেছিলাম এই দিক দিয়ে ছোট ছোট সিঙ্গারা, ছোট ছোট ফুরি, এইগুলা বানাইতে যে তাদের কতক্ষণ সময় লাগে, খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের বাসার পিছনে মহিলা বাসা ভাড়া থাকে আর কি। তো এই দিক দিয়ে আমি তাইবামনিরও ডাইকা নিয়ে আইছি যে আসো তুমিও একটা খাও। ওনার হাতে দিলাম, জিজ্ঞেস করতেছি মজা নি, উনি মা তাজাহি দিতেছে মজা না বলে। তো এই দিক দিয়ে মনে করেন খাওয়া দাওয়া তো শেষ করলাম, সিঙ্গারা খাওয়া দাওয়া শেষ করলাম আর কি। দুপুরবেলা তো রান্না বান্না করা লাগবো, এর জন্য ফ্রিজ থেকে মাছ নামাই নিলাম। বেসিং থেকে কিন্তু পানিও দিয়ে নিছি, কয়েকটা মনে করেন মাছ ছিল, আর এইগুলা হইছে গুলাইয়া মাছ আর কি। এই মাছগুলা কিন্তু বাবার বাড়ি থেকে দিয়ে দিছিল, শুধু এই কয়েকটা মাছ না, অনেক মাছ দিয়ে দিছিল। তো মনে করেন খাইতে খাইতে শেষ হইয়া যাইতেছে, ছোট মাছ তো এতদিন ফ্রিজে রাখা যায় না, এইগুলা রান্না করবো। তো বড় ছেলের একটু বাজারে পাঠাইছিলাম, ঘরে ধনিয়ার পাতা কাঁচামরিচ ছিল না, এর জন্য তো উনিও দৌড়াই আবার কুয়ার সাথে সাথে কেমনে কেমনে যে আজকে গেল। তাই বা উনি সারাক্ষণ এই যে ফ্রিজ দইরা থাকবো। আর আজকে কিন্তু ওনার ভাইয়ের গেঞ্জি পরাই দিছি আর কি, ওনার প্যান্ট পরছে কিন্তু গেঞ্জিটা ওনার ভাইয়ের। আর এদিক দিয়ে বড় ছেলে একটা একটা করে হাতে দিতেছে যে কি কি আনছে, কত টাকা দিয়ে আনছে, হিসাবও করতেছে যে দেখো একবার না বারবার কইরা দেখো। চলেন খুইলা দেখানো যাক যে কি কি বাজার এখন বড় ছেলে নিয়ে আইছে। ফার্স্টে এদিক দিয়ে টমেটো ঢাইলা নিলাম, এই যে গুলাইয়া মাছগুলা দিয়ে টক রান্না করবো, যার কারণে বলছিলাম যে টমেটো নিয়ে আইতো, তাও দেশি। তো পেঁয়াজের টুইও নিয়ে আইছে, ধনিয়ার পাতাও নিয়ে আইছে। ধনিয়ার পাতাগুলা বাছা ছিল, এর জন্য আমি দেখতেছিলাম যে সবগুলো পাতাই কি বাছা নাকি। আর এদিক দিয়া এই যে হাড়িতে কাঁচামরিচ ডালতাছি, ধনিয়ার পাতা কাঁচামরিচ ছিল না, যার কারণে উনারে বেগারটা করতেছিলাম। যখন উনি বললো যে আচ্ছা টাকা দেও, তখন এই যে দুইটা জিনিস আরো বাড়াইয়া নিয়ে আইলাম। তো বলতেছে আবার যে তুমি না বলে ধনিয়ার পাতা কাঁচামরিচ নিয়ে তো আরো বেশি আনতেছ। তো এই দিক দিয়ে আমি ডিম গুলারে ঢাইলা নিতেছিলাম। একটা ডিম কিন্তু উনি অলরেডি আগেই ভাঙ্গা লাইছে, তো কিছু করার নাই, এতটুক যে আনছে এইটাই বেশি। তো মরিচ গুলারেও দেখতেছিলাম। তো এদিক দিয়ে এখন টমেটো গুলারে বাঁচতেছিলাম আর কি, যে কতটা টমেটো দিয়া ঝোলটা রান্না করবো। সবকিছু রেডি, চলেন এবার রান্নার দিকে যাওয়া যাক। এদিক দিয়ে ফার্স্টে একটা পাতিলা বসাই দিলাম আর পেঁয়াজও দিয়ে দিলাম। সবাই তো জানেন মাছের ঝোল কিভাবে রান্না করে। এই ইউটিউবের মধ্যে আমার অনেক আপুরা আছে যাদের সাথে আমার এড আছে, তারা এত যে সুন্দর করে রান্না বাড়া করে আমি দেখলে তাকায়া থাকি। এদের রান্নাগুলা মাশাআল্লাহ এত সুন্দর আর এত লোভনীয় হয়, দেখা মনে হয় যে অনেকটাই মজাদার হইব আর কি। তো খুবই ভালো লাগে তাদের ভিডিওগুলা। আমার ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট কইরা যায়, এইগুলা দেখলেই অনেকটা ভালো লাগে। তো এই দিক দিয়ে এই যে টমেটো গুলাও দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি কয়েকটা বেশি দিছি, 3টা টমেটো দিছি, তাও কাইটটা এতটুকু হইছে। তো বেশি করে টমেটো দিছি, একটু টক টক লাগলে একটু অনেকটাই ভাল লাগবো। বাবার বাড়ির থেকে যে মাছ দিয়ে দিছিল, ওই মাছ খাইতে খাইতে শেষ হয়ে গেছে, আর 2টা প্যাকেট মনে হয় আছে, তাও একটা পুঁটি মাছ আর একটা শোল মাছ। এই যে খাডির মাছ, এইগুলা খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। সব সময় তো আমরা পুকুরের মাছ খাই, খাডির মাছ নদীর মাছ কতটুক খাওয়া যায়। এখন যে এই যে মাছের সিজন, সবাই বাসার মধ্যে এই মাছগুলা খাওয়ার চেষ্টা করবেন। তো আমার কিন্তু এই যে ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ছোট একটা পাতিলে নামাই নিমু, এত বড় পাতিলে রাখতাম না, একটু ঝোল ঝোলি রাখছি, যেহেতু ঝোল রান্না করছি ছোট মাছ দিয়া, এর জন্য ঝোলটা একটু রাখছি আর কি। ট্যাংরা মাছের ঝোল রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিকে কড়াইয়া বসাই দিলাম, ওই যে পেঁয়াজের টুই যে নিয়ে এলাম, এইগুলারেও আজকে রান্না করে ফেলবো। পেঁয়াজের টুই কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করবো না, টমেটো আর ডিম দিয়ে রান্না করবো, দেখবেন আশা করি। আর এই রান্নাটা কে কে করছেন তাও কমেন্ট করে জানাইবেন, এরকম করে কেউ রান্না করছেন, এইভাবে রান্না কইরা খাইলে কিন্তু অনেকটাই মজা হয়। আমি জানি আমার অনেক আপুরা খুব সুন্দর করে মনে করেন রান্না করেন, আমি এতটুকু রান্না করতে পারি না, তাও যতটুকু পারি তাই আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজের টুই এইভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ি
শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি আর কি। উনি এইভাবে রান্না করে দেখছিলাম, তো খাইতে কিন্তু খুবই মজার হয়। আশা করি আপনারাও এই রেসিপিটা বাসার মধ্যে ট্রাই করবেন। এইখানে কিন্তু আমি অল্প অল্প করে সব মশলাই দিয়ে দিছিলাম। এখন মশলাটা বাজির মধ্যেই কষামো আর কি, একটুও পানি দিব না। চুলার আগুনটা একেবারে লো হিটে রাখা দিছি আর ঢাইকা দিলাম। এই যে মিশা গেছে, একেবারে মিশা গেছে, আর তেলটাও এইদিকে আইসা পড়ছে। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। পরবর্তীতে আমি এই তেলটা কিন্তু বাড়ির মধ্যে উড়াই রাখি। ডিমটা দেওয়ার সাথে সাথে এই তেলটা আমি উড়াই রাখিয়া দিছি। এর জন্য এই কারণে এই যে এদিক দিয়ে কিন্তু তেলটা দেখা যাইতেছে না। পেঁয়াজের টুই রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কিরকম হয়েছে তাও বলবেন। সন্ধ্যাবেলা যখন বৈশা রয়েছি না, হঠাৎ মনে পড়লো যে আজকে একটু মিষ্টি রেসিপি ট্রাই করি। ইউটিউবে কাপড় থেকে দেখছিলাম, ওনার রেসিপিটা আমার কাছে এত ভালো লাগছে, এর জন্য আমিও ট্রাই করছি। যে সময় ডোডা বানাইছি ওই সময় আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখলাম যে না, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ডোডা যেরকম হয়েছে, মিষ্টিগুলো এই যে দেখেন নিচে নিজে একেবারে উল্টাইয়া যাইতেছে, আমার হাতে ধরাও লাগছে না। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুললা নিজে নিজেই উল্টাই যাইতেছে। তো আমি একটু লাল পিঠা বাইজা নিমো, এর জন্য এদিক দিয়া চামিচটা দিয়ে আবার লাইরা দিতেছিলাম, একেবারে নরম হয়ে গেছে। এদিক দিয়া ভাইজাও নিলাম। অন্য একদিন এই মিষ্টি রেসিপিটা আবার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারাও অবশ্যই বাসার মধ্যে বানাইবেন, আর কি রকম হয়েছে আপনাদেরটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ওই সাইডে শিরাটা বসাইছিলাম আর কি, শিরাটাও একেবারে ভাগ উঠতে গেছে, আর মিষ্টিটাও বানানো শেষ হয়ে গেছে। এটা একেবারে সকালবেলা, তো আমার মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।